আসসালামু আলাইকুম, সবাইকে কুকিং বাওয়ার বাই আয়েশায় স্বাগত। আজকের রেসিপিটা ফ্রাইড রাইস, যা কিনা এক রেস্টুরেন্টের শেফের হাত থেকে নেয়া। আমার রেসিপি ফলো করলে 100% গ্যারান্টি দিয়ে বলবো, স্বাদের দিক থেকে হুবহুব রেস্টুরেন্টের স্বাদই আপনারা পাবেন। বাসায় বসে থেকেই কম খরচে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। এবং ফ্রাইড রাইসটা কীভাবে ঝরঝরা হবে, কতটুকু পরিমাণ সিদ্ধ করতে হবে, A to Z টিপস সহ থাকছে আজকের রেসিপিটা। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সবাইকে। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য 2-3 ঘন্টা আগে আমরা ভাতটাকে রান্না করে নেব, যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় এবং একেবারেই ঝরঝরে হয়ে যায়। এখানে আমি 1/2 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি এবং ভাতটাকে রান্না করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে, যেন ঝরঝরে হয়ে যায়। ও চালটাকে আমি 80% থেকে 85% সিদ্ধ করে নিয়েছি। এর বেশি কোনোভাবেই সিদ্ধ করা যাবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে ফ্রাইড রাইস তৈরি করার জন্য। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে আমি যা যা উপকরণ ইউজ করছি এখান থেকে কোনো কিছুই কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানে 2টা ডিম নিয়েছি, একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। ডিমের সাদা অংশটা যেন ভালো করে ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি। এখানে মুরগির বুকের মাংস একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আছে থাই পাতা বড় বড় টুকরো করে নিয়েছি, বা আপনারা চাইনিজ পাতা নিলেও হবে। ও কিছুটা সবুজ ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন জুলিয়ান কাট করে একদম পাতলা করে কেটে নিয়েছি। আসলে ফ্রাইড রাইসে কিন্তু জুলিয়ান কাটটাই দেয়া হয় রেস্টুরেন্টে। গাজরটাও আমি জুলিয়ান কাট করে হাত দিয়েই চিকন করে কেটে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। আপনারা যদি হাত দিয়ে না পারেন তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এখানে একটা টমেটো বিচি ফালিয়ে এটাও জুলিয়ান কাট করে একেবারেই পাতলা করে কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুলি বা পেঁয়াজ পাতা যেটা থাকে সেটাই ইউজ করবেন। টমেটো সস, ফিশ সস এবং ম্যাগি সস। সাদা গোলমরিচ গুঁড়া, কিছুটা কাঁচামরিচ কুচি, রসুন কুচি, চিকেন পাউডার 2 টেবিল চামচ, ডিমটাকে আমি আবার একটু ফেটে নিচ্ছি ও এখান থেকে সামান্য একটু মুরগির মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি। একেবারে সামান্যই নেবেন, কারণ এখানে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সামান্য একটু সয়া সস, খুবই সামান্য দিয়ে একটা চামচ দিয়ে একটু মিক্সড করে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ওইদিকে চুলায় আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা একটু ডুবো তেলে ভাজবেন, কারণ মুরগির বুকের মাংসটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে। জাস্ট একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেবেন, যেন মাংসতেও জুসি ভাবটা থাকে।
মাংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলোই তুলে নিচ্ছি। এখন ফ্রাইড রাইস তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে, এবং ভাজা মুরগির মাংসর যে তেলটা ছিল সেই তেলটা আমি কড়াইতে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কড়াইটা গরম হয়েছে, এবং তেলটা আমি একটা খুন্তির সাহায্যে চারদিকে দিয়ে দিচ্ছি যেন কড়াইটা একটু তেলতেলে হয়ে যায়। এখন সামান্য একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম ও হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা হালকা একটু ব্রাউনি ভাব আসার সাথে সাথে আমি রসুনের যে কিমাটা করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিলাম। আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। তেলটা একটু কম মনে হচ্ছিল, আমি আবার আরেকটু তেল অ্যাড করে নিলাম। রসুনটাও কিন্তু আমার ব্রাউন হয়ে এসেছে। দুইটা ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি অ্যাড করে নিলাম ও নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে। চাইনিজ রান্নার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু সবসময় হাই হিটে রাখতে হয়। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা অ্যাড করে নিচ্ছি ও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে, চুলার আঁচটা কোনোভাবেই কমানো যাবে না। খুবই ঘন ঘন নাড়তে হবে যেন নিচেও না লেগে যায়। আপনি যত নাড়বেন ফ্রাইড রাইসটা কিন্তু ততই ঝরঝরে হবে। এভাবে আমি 2-3 মিনিট রান্না করব যেন রাইসটা একটু ভালোভাবে হিট হয়ে যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন ঘন নাড়ছি। এখন গাজরটা অ্যাড করে নিচ্ছি, আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। গাজরটা আমি প্রথমে অ্যাড করেছি কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু সবগুলো সবজি একসাথে অ্যাড করছি না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ করবেন, এতে করে সবজির কালারটাও কিন্তু ভালো থাকবে। রেস্টুরেন্টে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা সবজির কালারও কিন্তু নষ্ট হয় না। আপনারা আমার ভিডিও ফলো করলে আপনাদের সবজির কালারগুলো নষ্ট হবে না। এখন ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি এবং সাথে টমেটো ও ভাজা মুরগির মাংসটাও আমি অ্যাড করে নেব। এখন আবার খুব ভালোভাবে নাড়ব যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। খুবই ঘন ঘন নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই লেগে না যায়, যেহেতু চুলার আঁচটা আমাদের হাই হিটে আছে। চুলার আঁচটা যদি আপনি মিডিয়ামে করে ফেলেন বা লোতে করে ফেলেন তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। আর চাইনিজ রান্নায় প্রথমেও বলেছি এখনও আবার বলছি, চুলার আঁচটা সবসময় হাই হিটে রেখেই করতে হয়। কাঁচামরিচ কুচি অ্যাড করে নিচ্ছি, চিকেন পাউডার অ্যাড করে দিলাম, সাদা গোলমরিচ 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি। এখন আবার খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন সসগুলো অ্যাড করে নেব। ফিশ সস
1 টেবিল চামচ ফিশ সস দিয়ে দিচ্ছি। আমার আন্দাজ হয়ে গেছে, আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি। ম্যাগি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। আমি আবার খুব ভালো করে মিক্সড করে নেব। খুবই ঘন ঘন নাড়তে হবে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। নাড়া কিন্তু কোনোভাবেই স্টপ করা যাবে না। হাফ টেবিল চামচ চিনি আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনি যত ঘন ঘন নাড়বেন আপনার উপকরণগুলো তত ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং টেস্টও খুব ভালো আসবে। ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরে হবে। আমি একটু টেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের লবণ ইউজ করিনি প্রথম থেকে, কারণ যা উপকরণগুলো ইউজ করেছি, যে সসগুলো ইউজ করেছি, এতে প্রচুর পরিমাণের লবণ থাকে, তাই আমি কিন্তু কোনো লবণ ইউজ করিনি। প্রয়োজন পড়লে আমি এখন ইউজ করব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি ও লেটুস পাতাটাও দিয়ে দিচ্ছি, কারণ ফ্রাইড রাইসটা আমাদের একেবারেই শেষ পর্যায়ে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ উপকরণগুলো অ্যাড করছি আর বারবার নেড়ে দিচ্ছি। প্রথম থেকে বারবার বলেছি, বারবার নেড়ে দিতে হবে। আমি একসাথে সবগুলো উপকরণ অ্যাড করিনি। একসাথে যদি উপকরণ সব অ্যাড করেন, সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে এবং ফ্রাইড রাইসটা খেতেও বাজে লাগবে, দেখতেও ভালো লাগবে না। এখন আমি বাটার অ্যাড করে নেব। আমার কাছে গলানো ছিল না, তাই আমি চাকাটাই দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসটা এতটাই গরম যে গলে যাবে। এবং 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি সাথে। বাটার এবং ঘি গলা না পর্যন্ত খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এভাবে 2-3 মিনিট আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এই 2-3 মিনিটের মধ্যে ঘি এবং বাটারটা কিন্তু একেবারেই গলে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন সবজির কালার কিন্তু একটাও নষ্ট হয়নি। দেখেন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। রান্না আমার শেষ। আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে ফ্রাইড রাইসটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। আর সবজির কালারগুলো দেখেন, একটা কালারও নষ্ট হয়নি। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। আর স্বাদের দিক থেকে তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন, রেস্টুরেন্টের হুবহুব স্বাদ আপনি পেয়ে যাবেন। একটু ক্লোজ থেকে দেখাই। দেখেন ফ্রাইড রাইসের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা সবজির কালার কিন্তু ফুটে এসেছে। সবজিটা শুধু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এই সবজিগুলোই ইউজ করে
আমি তো বলেই দিয়েছি, পেঁয়াজ কলির বদলে পেঁয়াজ পাতা, লেটুস পাতার বদলে চাইনিজ পাতা যেটা থাকে সেটা ইউজ করতে পারবেন। আর এছাড়া যা উপকরণ আছে সবই ইউজ করতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।